খুব আন্টি মিডনাইট সেলিব্রেশনের জন্য কি সুন্দর করে সাজিয়েছে। আমি তো উল্টে পাল্টে ডিগবাজি খেয়ে ঘুমাচ্ছিলাম। ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ। বৃষ্টিতে ভিজে পড়ে আসলাম, দেখি মন্দির বন্ধ। পরিমাণে মেঘ ডাকছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। কালার দিয়ে কি অবস্থা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি সকাল থেকে কি কি গিফট পেয়েছি। একেবারে গিফট আনপ্যাকিং এর জন্য আলাদা কোনো ভিডিও করছি না, আমি একেবারেই দেখিয়ে দিচ্ছি সকাল থেকে। হ্যালো সবাই, কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো তোমাদের সবাইকে আমার বার্থডে স্পেশাল ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন বিকালবেলা। তো এখন আমি আর বোন যাবো গোবরডাঙ্গা কালী বাড়িতে, মানে হয়তো, কারণ বাইরে না প্রচণ্ড মেঘ করেছে আর খুব জোরে জোরে হচ্ছে, মানে কি বলে, মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম করে। তো সেই কারণে এখন মানে ক্যান্সেলও হতে পারে, নতুবা যদি খুব বেশি হয়েছে, খুব বেশি যদি মেঘ ডাকে তাহলে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যাই হোক, যেটা বলছিলাম, আমি পরে দেখাচ্ছি বান্টি কি দিল। সেটা ব্যাগ দিয়েছে, এটা হেভি সুন্দর। তো এবার বাইরে ভীষণ পরিমাণে মেঘ করেছে। এবার যদি মানে আকাশের অবস্থা খারাপ দেখি তাহলে আমরা এই আমাদের বাড়ির পাশেই তো স্কন মন্দির আছে, মানে রাধাকৃষ্ণর মন্দির আছে, হয় ওখানে যাব, নতুবা মস্তন্নপুরেও কালী মন্দির আছে, সেখানেও যেতে পারি। এখন কি করি না করি সেটা আকাশের ওপর ডিপেন্ড করছে। তো রেডি তো হয়ে নিয়েছি, বান্টিও রেডি হয়ে নিয়েছে। আর এখন আমি তোমাদেরকে দেখাই বান্টি কি দিল। আর তোমরা ফার্স্টে গিয়ে দেখে আসো যে সকাল থেকে মানে কালকে মিডনাইটে সেলিব্রেশন হয়েছে, সেগুলো সব আগে দেখে আসো, তারপরে আবার এখান থেকে আবার দেখা শুরু করো। খুব আন্টি মিডনাইট সেলিব্রেশনের জন্য কি সুন্দর করে সাজিয়েছে। আমি তো উল্টে পাল্টে ডিগবাজি খেয়ে ঘুমাচ্ছিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা লাইটে জ্বালিয়ে সুন্দর, কেকটা কি সুন্দর, পুতুল কেক। ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটা দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে এই যে মা এই প্রথম রাত্রিবেলা জেগেছিল, তো মা আমাকে দিয়েছে এই সুইস বিউটির এই লিপ শেডটা, আর হচ্ছে বান্টি আমাকে এই দুটো মিল্কি বার দিয়েছে। আর এই হচ্ছে কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কেক কাটিং হলো, তোমরা দেখলেই। হ্যালো সবাই, গুড মর্নিং। তো এখন বাজে 12টা। আমি সকাল থেকে আর সেভাবে কোনো ব্লগ করতে পারিনি। আর তো এখন আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেবো, কারণ সকাল থেকে আমি না খেয়েই আছি, শুধু ঘুম থেকে উঠে লেবু জলটা খেয়েছি, আর সেরকম কিছু খাইনি। তো আমি ফার্স্টে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেব, তারপরে আর এখন আমি স্নান করে উঠে এই জামাটাই পরেছি, কারণ এই জামাটা মা সেদিনকে কেচে দিয়েছিল। তো আর যখন কালীবাড়িতে যাব তখন আমি নতুন একটা জামা পরে যাব। আর ভেবেছিলাম কালীবাড়িতে সকালবেলাই যাব, কিন্তু সেটা আর যাওয়া হলো না, কারণ বান্টি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে, কারণ কালকে রাত্রিবেলা অনেকক্ষণ আমি আরও জেগেছিলাম, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, তাই আর সকালে যাচ্ছি না, এখনও খাওয়া দাওয়া করছে, আমরা একেবারে বিকালবেলা বা দুপুরবেলাই যাব। এই যে মা এখানে রান্না করছে চিকেন, এদিকে মাছ ভেজে রেখে দিয়েছে, এগুলো সব লাঞ্চের জন্য খাবার। এইদিকে একজন এখানে ডেকেই যাচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে মুঙ্গলিকে তো চেনো, ও বাইরে থেকে এখানে বসে ঢং করছে। এই কি দাবি কি তোর? হ্যাঁ, আমি এখানে পুজো দিতে এসেছি, দেখি কি এটার তলায় কি একটা রাখা, তারপরে এটা সরালাম, দেখি জামা। সকাল থেকে আমাকে এইভাবে গিফট দিয়ে যাচ্ছে মা। এই যে জামাটা পরে দেখাচ্ছি তোমাদেরকে।
আমার এর মধ্যে একটা অর্ডারও ডেলিভারি হয়ে গেল। এর মধ্যে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই অর্ডারটা এসছে, এটা হলো একটা ফোন চার্ম, ফোনে লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এটা আমি অনেকদিন আগেই অর্ডার দিয়েছি, আজকেই আসলো, খুব মজা লাগছে আমার। এই যে এটা হলো আমার লাঞ্চ, ভাত, এখানে হচ্ছে এটা ইলিশ মাছের পাতুরি, আর এটা হচ্ছে এটা কি দই কাতলা, আর এখানটা আছে চিকেন। এবার আমি খেয়ে নিই। এই যে বান্টি এই ব্যাগটা দিল, কি দারুণ, এরকম একটা ইয়ে রয়েছে, কি সুন্দর, আমার তো হেভি লাগলো ব্যাগটা। মানে এত সুন্দর একটা ব্যাগ, মানে বেসিক্যালি আমারও তো মানে ব্যাগ ফ্যাগ আমি অত মানে নিয়েছি না, ওর জন্য আমার অত ব্যাগের কালেকশনও নেই। আমার হচ্ছে ব্যাক কভার যেহেতু ইউজ করি, তো ব্যাক কভারের প্রচুর কালেকশন আছে, তো তাই ও বুদ্ধি করে এত সুন্দর একটা ব্যাগ দিল। ও বাই দা ওয়ে, এটাও আমার নতুন জামা, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ও সরে যাক তারপর দেখাচ্ছি। এই হচ্ছে পুরো জামাটা, এটা হচ্ছে একটা ফ্রক, এটা আমার হাবড়া থেকে কিনেছিল, বেশ ভালোই আমার গায়ে সেট হয়েছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট রিয়েলে অনেকটাই ভালো লাগছে। তো চলো এবার বেরোবো। আর এই ফোন চার্মটা আজকেই এসছে, ক্যামেরার সামনে বারবার চলে আসছে। এই চার্মটা আজকেই এসছে, বাটারফ্লাই চার্ম, এটাও বেশ পছন্দ হয়েছে আমার, এটা আমিই কিনেছি আসলে। চলো এবার বেরোনো যাক। এই যে ছাতা নিয়ে বেরিয়ে গেছি, কিন্তু যেই পরিমাণে মেঘ ডাকছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, পেছনে বান্টি আসছে। হ্যাঁ, ওয়েদারটা সুন্দর, বাপি ভালো বলেছে, বাপি বলছে তোরা একটা কাজ কর, তোরা রেনকোটটা পরে চলে যা। আমি সেই যাই হোক যাচ্ছি, ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েদারটা খুবই সুন্দর। তো চলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। বৃষ্টিতে ভিজে পড়ে আসলাম, দেখি মন্দির বন্ধ। মন্দির তো বেসিক্যালি বন্ধ থাকে না, আজকেই বন্ধ। আমরা তাই চলে যাচ্ছি এখন। আমরা আবার চলে যাচ্ছি মসলন্দপুরে, কারণ মন্দির যেহেতু বন্ধ, আমরা মসলন্দপুরেরই কোনো মন্দিরে পুজো করে দেবো। চলো আজকে মসলন্দপুরে ঠাকুরই আমাদের থেকে পুজো হয়ে যাবে, ওটাই আর কি। চলো, যে আমরা এসেছি এখন স্কন মন্দিরে, ওই কালী। এই যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, প্রণাম করা হয়ে গেছে, মিষ্টি দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, প্রণাম হয়ে গেল, এবার বাড়ি যাবো। আমি এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে আবার একটা গিফট পেলাম, ওটা ওই ঘরে, ওটার ভিডিও করলাম না। মা পুরো এবার স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতন করে গিফট দিচ্ছে। আরেকটা গিফট এই খাটে রাখানো বলছি, সরি রাখা, ওপরে আবার নোট দেওয়া, ওইটাতেও আবার নোট দেওয়া ছিল, এখানেও কি নোট দেওয়া সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে বেশ হেভি সিস্টেম, স্টুডেন্ট অফ দ্য ইয়ার যেন মনে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার শ্যুট করছি। দাঁড়াও, আবার এখানটা আবার এই ভদ্রমহিলা বসে। এই যে দিদি একটু সরবেন, এই দাঁড়া, এটা দেখিনি সর। এই যে উপহার, দাঁড়া ভিডিওটা করতে দে। উপহার দিলাম আমি, খুঁজে নেবে তুমি। এইটা দেওয়া রয়েছে, এখন দেখি এর তলায় কি আছে। আচ্ছা, এর তলায় এখন একটা ড্রেস আছে। ও আচ্ছা, শর্ট, আচ্ছা, ভেরি নাইস। কি ওরে কি দেখাবো, কি বদন উঠেছে তখন থেকে, ওরে দেখা। আর ওর বাচ্চা দেখো, ওর বাচ্চা আমার জিনিসের ওপরে উঠে একদম এটা ঘটা করে দেবো একদম। আর এই একখানা ঢেরে খুকি। এবার হচ্ছে ওই বার্থডে ডেকোরেশনের জন্য যেগুলো কিনেছিলাম অ্যামাজন থেকে কিনেছিলাম না, মিশো থেকে, ভুলেই গেছি কোথা থেকে কিনেছি। এবার ওইটা ডেকোরেশন করব, সুন্দর করে ডেকোরেট করব, করে আবার সুন্দর ছবি তুলবো। কিছু ছবি আমি এখানেও শেয়ার করব, আর কিছু ছবি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছাড়বো। তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, আমি নিচে হ্যান্ডেলটার নাম দিয়ে দেবো। আর ব্যাস কয়েকটা রিলসও বানাবো সুন্দর। আমার ভিডিওর বাস মেরে দিল একেবারে। যাই হোক, এবার ওইগুলো ডেকোরেশন করব, কীভাবে ডেকে যাচ্ছে। তো এই হচ্ছে ডেকোরেশনের জিনিস, তো এখন সাজিয়ে নেব। আর প্রচুর গিফটস পেয়েছি, তোমাদেরকে সব দেখাবো এক করে। সেই ওই গিটারের থেকে সরিয়েছে না।
হচ্ছে ডেকোরেশনটা আপাতত টিপছে, ডেকোরেশনটা ভালোই লাগছে বেশ। এবার আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এটা হলো আমার বার্থডে ড্রেস। আর বান্টি হচ্ছে এখন রেডি হচ্ছে, ডোডোও এসেছে, ডোডো একটু সাজুগুজু করছে, চন্দ্রিকাও এসেছে। ওরা খুব সুন্দর সুন্দর গিফট দিচ্ছে। আর সকাল থেকে তো আমি খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি, সবটা আমি তোমাদেরকে দেখাবো। এখন চলো আমাকে মা আশীর্বাদ করবে, মা আর বাপি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বান্টি আর ডোডো এখানে সাজুক, আর আমি আর চন্দ্রিকা যাই। আর আমরা আজকে চেষ্টা করবো অনেক রিলস টিলস বানানো, যেটা আমি ইনস্টাগ্রামে ছাড়বো, তো তোমরা দেখতে থাকো। যদি সেই বাসের পেছনের ছবিটা আমরা দেখতে পাই, দেখুন সৌহার্দ্য লেখা আছে। আমি এখানে দাঁড়িয়ে আমি আর চন্দ্রিকা মানে একটু গল্প গসিপ যাই হোক কিছু একটা করছিলাম। এবার আমার চুলটা তো ছাড়া, তা বান্টি বলছে কি দিদি আয় তো চুলটা একটুখানি ইয়ে করে দিই, আছড়ে দিই। তারপরেও আশ্রাচ্ছে। এবার আমি আশ্রানোটা থেকে এটা তো নর্মাল চিরুনি, মানে আমাদের যে এই চিরুনিগুলো হয় এইগুলো দিয়ে তো আশ্রাচ্ছে না। তারপরে দেখছি যে এই কিউট একটা ব্রাশ দিয়ে, মানে এটা আমার বার্থডে গিফট, এটা দিয়ে আশ্রাচ্ছে। ও বিকালবেলাও তাই করেছে। আমি রেডি ফেডি হয়েছি, হওয়ার পরে বলছে দিদি তুই কী ব্যাগ নিবি? আমি কি এই নর্মাল একটা ব্যাগ নিয়ে নেবো। বলছে না তোর ড্রেসের সাথে একটু ক্লাসি একটু সুন্দর ব্যাগ হলে ভালো হয়। তারপরে তো তোমাদেরকে দেখালাম এই ব্যাগটা, তারপরে নিয়ে আসলাম। মানে আজকে মা আর বান্টি যা সুন্দর করে আমাকে মানে সারপ্রাইজ দিল, যাই হোক মানে আমি মানে কি বলবো। আর চন্দ্রিকা শিগগিরি দে, চন্দ্রিকা আমার জন্য এই ব্যানানার এই সেটটা এনেছে, সফট টয়। আমি তো এইটা দেখে পুরো পাগল হয়ে গেছি। আমি তোমাদেরকে সব গিফটগুলোই দেখাবো, মানে আমি জাস্ট মানে তোমাদেরকে এটাই শেয়ার করলাম, জানি কি সুন্দর করে আমাকে দিয়ে দিচ্ছে, আমার দারুণ লাগছে আর কি। আন্টি এখানে মানু দিদিকে আইল্যাশ কালার দিয়ে একটু কার্ল করে দিচ্ছে, একটু এখানে সব গোল মিটিং হচ্ছে আইল্যাশ কালার দিয়ে। কি অবস্থা! মা এখানে বিরিয়ানি বাড়ছে, মা বিরিয়ানি করেছে রাতের জন্য, এই এক গামলা বিরিয়ানি। আর এখানে আমার ডোডো কুমারী, ওর খাওয়া হয়ে গেছে, কেকটা খায়নি, এখন ও কেকটা খেয়ে বাড়ি চলে যাবে। এখানে সব খাচ্ছে চন্দ্রিকা, বান্টি, বিট্টু দাদা, আর মাও খাবে। আমি একটু পরে, আমার এখনো কেক কাটিংই হয়নি, কেক কাটিং করে তারপরে বিরিয়ানি। গত 1 মাস ধরে হচ্ছে, আর আমার জন্মদিনের পর আজকে করা হলো। হ্যাঁ, কেমন লাগছে? ভালো আছে। বিট্টু দাদা কেমন আছে? ঠিক আছে। আমি এখানে বসে পড়লে, আমি সবার লাস্টে খাবো কেক কেটে, তারপর আমার পেটটা ভর্তি। মা আমাকে এই পারফিউমটা দিল, এত সুন্দর। যদিও তোমাদেরকে আমি সব গিফট অ্যাফেক্ট করে দেখাবো, কিন্তু এটা একটু দেখিনি। এই যেরকম দেখতে পারফিউমটা, পুরো লাক্সারিয়াস একটা ভাইব আছে। তোমাদের সব গিফট দেখাবো, এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে। তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টপ আর নিচে জিন্স। টপটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এখানে একটা বেল্ট টাইপের আছে সামনে, আর খুব সুন্দর টপটা। এই হচ্ছে আমার বার্থডে ফিট। তো
তারপরে কেকটা কাটবো যখন, তখন তো দেখতেই পাবে। ড্রেসটা খুব সুন্দর। তো আমি এখন একটুখানি টাচ আপ টাইপের করবো, মানে চুল টুল একটু আঁচড়াবো, কারণ আমার চুল টুল পুরো একদম ঘেটে গেছে। আর বান্টি এই কিউট ব্রাশটা দিয়েছে, আমার এত পছন্দ হয়েছে। তো আমি এখন একটুখানি মাথাটা চুলগুলো একটু কম করে নিই আর একটু টাচ আপ করবো, কারণ এবার আমি সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এবার আমি ধীরে সুস্থে কেক কাটবো। কেক কাটিংয়ের থেকেও ফটো তোলাটা বেশি ইম্পর্টেন্ট। তো ফটো তুলবো, কেক কাটবো, একটু রিলস বানানোর ইচ্ছা আছে। তো রিলস বানাবো, সব কিছু করবো। আর আমি সবার লাস্টে খাবো, কারণ দুপুরবেলা মা, তোমরা তো দেখলেই, মা এত ভুড়িভোজ করিয়েছে, তারপরে তো আর খাওয়ার মতো নিয়ে থাকে না। তো সেই কারণে এখন আমি জাস্ট একটুখানি টাচ আপ করে নিচ্ছি। যে এইটা হলো আমার বার্থডে লাস্ট কেক আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটা দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে হ্যাঁ, বা ভালোই আসছে। আর সারপ্রাইজ হিসাবে মা আর বান্টি আমাকে এয়ারপডসও দিয়েছিল, কিন্তু সেটার ক্লিপ নিতে আর কি চন্দ্রিকা আর কি নিতে ভুলে গেছে, মানে নেওয়া হয়নি কোনো কারণে আর কি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি সকাল থেকে কী কী গিফট পেয়েছি। একেবারে গিফট আনপ্যাকিংয়ের জন্য আলাদা কোনো ভিডিও করছি না, আমি একেবারেই দেখিয়ে দিচ্ছি। সকাল থেকে তো কয়েকটা দেখিয়েছো, আবার যেগুলো দেখোনি সেগুলো দেখাচ্ছে, আবার যেগুলো দেখেছো সবই দেখাচ্ছি মিলেমিশে, যেগুলো সামনে পাচ্ছি। তো লাস্টে যেটা ধামাকা, এই ড্যাডিটা আমার উইশ লিস্টে ছিল। আর এটা আমার ভীষণ পছন্দের একটা পুতুল, মানে ভীষণই পছন্দের। তো এইটা আমাকে দিয়েছে মা আর বান্টি। মা, আচ্ছা মা। আর এইটাও আমার উইশ লিস্টে ছিল, এই হাতিটা, এটা বান্টি দিয়েছে আমাকে। আর তোমাদেরকে তো বললাম বাপি টাকা দিয়ে দিয়েছে, আমি ওটা দিয়ে নেলস করাবো। আচ্ছা, এই যে এই বোতলটা, এটা দেখেছো? আই থিঙ্ক আমি তো দেখিয়েছি। এমা এটা উঠে গেছে, ঠিক আছে? এই বোতলটাও মা দিয়েছে। আচ্ছা, আর একটা সুন্দর জিনিস, এটাও আমার উইশ লিস্টে ছিল, এয়ারপডস। কারণ আমি মাঠে যেহেতু মাঝে মাঝে দৌড়াতে যাই, তো এবার তখন ওই এগুলো লাগে, তা না হলে খুব অসুবিধা হয়। না, আমি মাঝে মাঝেই যাই, ভুলভাল হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই সুন্দর মেকআপ পাউচটা, আর এটার সাথে একটা এরকম স্টিকারও আছে। মানে এই মেকআপ পাউচটার ওপরে আমি যেরকম আমার মতনই দিয়েছে, এটা বান্টি দিয়েছে আমাকে, মানে এই মেকআপ পাউচটার ওপরে এরকম স্টিকার দিয়ে সুন্দর করে সাজানো যায়। ওটাও কোনটা? এয়ারপডসটাও বান্টি দিয়েছে। আচ্ছা, ওই চিরুনিটা দাও, এই ব্রাশটা, এই যে এটা তো দেখলেই, এই কিউট ব্রাশটা বান্টি দিয়েছে। খুব সুন্দরভাবে হেয়ার কোমটা হয় আর কি, ভীষণ সুন্দরভাবে পুরো চুলটা না পুরো একদম সুন্দর হয়ে যায়। আচ্ছা, এই লাক্সারিয়াস পারফিউমটা মা দিয়েছে, যেটার গন্ধটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখালামও। রয়্যাল এটা, যাই হোক কিছু একটা উচ্চারণ করতে পারছি না, খুবই সুন্দর, এর গন্ধটা অসাধারণ। তারপরে এই ব্যাগটা, এটা তো দেখলেই খুব সুন্দর ব্যাগটা, ভীষণ। আর এর ভেতরে আবার একটা ইয়ে আছে, মানে এটা দুইভাবে নেওয়া যাবে, এইভাবে এই বেলটা দিয়েও নেওয়া যাবে, আর শুধু আবার এইভাবেও নেওয়া যাবে। ও, এইটা দিয়েছে আজকে পাড়ার অনেকে এসেছিল, তোমরা দেখলে, তো মা ইনভাইট করেছিল। এটা ওটাও অ্যাকচুয়ালি আমার কাছে সারপ্রাইজই ছিল, আমি তো জানতাম না কেউ আসবে, আমি শুধু জানতাম আমি যে স্টুডেন্টটাকে পড়াই ডোডো, ও আসবে।
তারপরে দেখলাম বারোশো তো সবাই মোটামুটি এসেছে। মা এটাও আমাকে সারপ্রাইজই দিয়েছে। এই ব্যাগটা, এই সুন্দর ব্যাগটা বিক্রয়দা দিয়েছে, কারণ বিক্রয়দা জানে আমি দুর্গা মার চরম ভক্ত, তো এইটা দিয়েছে। ব্যাগটা খুবই সুন্দর, ব্যাগটা খুবই সুন্দর। আর কয়েকজন বলেছে পরে গিফট দেবে, নিউ আছে, তো যাই হোক। আর চন্ডিকার গিফটটা তো দেখলেই, এটা চন্ডিকা দিয়েছে, এই ব্যানানা ইয়েটা। এটাও আমার উইশ লিস্টে ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আমি কিনতে পারছিলাম না। আচ্ছা, আর এই যে এই সুন্দর কানেরটা আমার স্টুডেন্ট ডোডো দিয়েছে। তারপরে এই বডি স্ক্রাব আর এই শাওয়ার জেলটা, এটা মা দিয়েছে। আর এই বডি স্ক্রাবটাও খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। কি কিছু না। আচ্ছা, এই তিনটে, এটা হচ্ছে ওয়াইপস, মা দিয়েছে। তিনটে ফ্লেভারের আর গন্ধগুলো খুব সুন্দর। আচ্ছা, সব দেখানো হয়েছে। লিপস্টিক, লিপ গ্লস। লিপ গ্লসটা কোথায়? এই যে সুগার পপের, দেখা যাচ্ছে? হ্যাঁ, ফোকাস হয় না। সুগার পপের এই লিপ গ্লসটা বান্টি দিয়েছে। আর লিপস্টিকটা কালকে রাতেই তো মা দিয়েছে আমাকে। এটা আছে লিপস্টিক। লিপস্টিকটা মানে আমার মেকআপ পাউচের মধ্যে ঢুকে গেছে। আর এই শেডটা মা কালকে রাত 12টার সময় আমাকে দিয়েছে গিফট হিসাবে। আর হচ্ছে এবার হচ্ছে আমি কি কি ড্রেস পেয়েছি। এই ড্রেসটা তো দেখালামই, এইটা, এই টপটার জিন্সটা মা দিয়েছে। আর এই যে এই একটা শর্টস, মন্দির থেকে এসে মা স্টুডেন্ট অফ দ্য ইয়ার খেলছিল আমার সাথে। এই যে এই শর্টসটা দিয়েছে, এটাও খুব সুন্দর, কোয়ালিটিটা খুব ভালো। আর এই টপটাও আমার খুব ভালো সেট হয়েছে, খালি একটু মারতে হবে কারণ আমি একটু রোগা হয়ে গেছি। আচ্ছা, এই একটা টপ, আর হচ্ছে এই একটা প্লাজো। আর সব কটা দেখানো আছে, মনে তো হচ্ছে সব দেখানো হয়েছে। এত গিফট পেয়েছি তাই আর কি সব দেখানো হয়েছে না সব। হেয়ার ব্রাশটা দেখিয়েছি। হ্যাঁ, হেয়ার ব্রাশটা দেখিয়েছি, ওটা 2-3 বার দেখালাম। আশা করছি সব দেখানো হয়ে গেছে। তো এই এতগুলো গিফট পেয়েছি। তো যাই হোক, আমি তাহলে আমার বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। আর আসবা হ্যাঁ, সারাদিন খেটে খুটে আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে সবাইকে ডেকে রেনে রান্না করে খাওয়াতে গিয়ে মার কি শরীরটা ধনেপাতা হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের বার্থডে স্পেশাল ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত উইশ করেছো। আমার ফোনই হ্যাং হয়ে যাচ্ছিলো, মানে যতবার আমি নেট অন করেছি আমার ফোনই হ্যাং হয়ে যাচ্ছিলো, এত পরিমাণে উইশ এসছে। তো তোমাদের সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর ওয়ান্স এগেইন সবাইকে থ্যাংক ইউ, বাই।